বৃষ্টি কিভাবে পারলো তার বাবার সাথে এই কাজটা করতে? তার বাবা যতই খারাপ হোক, তার কি উচিত হয়েছে তার বাবার গায়ে হাত দেওয়া? আসলে এই প্রশ্নগুলো বা এই কমেন্টগুলো বা বৃষ্টির বাবা যে প্রশ্নগুলো আমাকে করেছে, আপনারা দেখেন যে বৃষ্টি কিন্তু অনেক ধৈর্য ধরছে। আমি বৃষ্টিকে ফোন দিয়া বুঝাইছি যে আম্মু তুমি এইসব করো না, তোমার বাবা যদি যায় তুমি বাবার সাথে কোনো খারাপ ব্যবহার করো না বা বাবাকে কিছু বলো না। আমি কিন্তু জানতাম যে বৃষ্টি ওভার রিয়েক্ট করবে বা খুব রেগে যাবে। বৃষ্টির বাবাকে আমি এর আগে ভিডিও কলে বলছি যে তুমি কিন্তু যে উদ্যান যাইও না, তোমার জন্য ধামাকা ওয়েট করতেছে। তো বৃষ্টির বাবা বলতেছে যে কি করবে আমাকে, আমি যে দেখি। ধরেন একটা মেয়ে, যে ওর কথা হয়েছে আমি রনিকে পছন্দ করি না। শোনেন, রনিকে পছন্দ করি না, তারপর রনির সাথে যে ভিডিওগুলা, এই ভিডিওগুলা দেখলে কে না বলবে যে রনির সাথে ওর কোনো সম্পর্ক নাই বা রনিকেও পছন্দ করে না। ও এখনও ওরে জিজ্ঞেস করলে বলে কি আমার ভাইয়া, আমার ভাইয়া। এখন যদি নিজের কথা নিজে প্রকাশ না করে, তাহলে কি আমি জোর করে প্রকাশ করাতে পারবো? আমি কিন্তু বৃষ্টিকে বুঝাইছি। আমি কিন্তু বৃষ্টির বাবার সাথে মিথ্যা কথাও বলছি বৃষ্টিকে নিয়ে, কিন্তু বৃষ্টিও বুঝে না, রনিও বুঝে না। কিন্তু রনি বিয়ে না করেই দেশে চলে আসছে। আমি জানি না ওরা আবার নতুন করে কি করতেছে, আমার মাথায় আর ধরে না। আমার আর ভাল লাগে না এই সাব্বির যা নাটক শুরু করছে। মানে ওনাকে তো আমি ভালোবেসে সুগার বেবি বলতাম, বাট এখন আমার ওইটা মুখে আসে না। মানে এতটা ঘৃণা জন্মাই গেছে এক একজনের প্রতি, এক একজনের অভিনয় দেখে আমার মনে হয় না যে এই সম্পর্কগুলো আর রাখা উচিত। আপনারা কি বলেন?